আজকের আলোচনার বিষয়টি খুবই স্পর্শকাতর, খুবই গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে খুবই বিপজ্জনক একটি বিষয় নিয়ে। তাই অনুরোধ, দয়া করে শেষ পর্যন্ত শুনবেন। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে সীমান্ত এলাকায় এক ধরনের আতঙ্ক, গুঞ্জন এবং সন্দেহ ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন বাংলাদেশ সীমান্ত ঘেঁষা জেলাগুলিতে জামায়াতে ইসলামী ও তার সহযোগী শক্তির উত্থান পশ্চিমবঙ্গের ভোটে প্রভাব ফেলতে পারে। আবার কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ইসলামী ভোট ব্যাংকের রাজনীতি করেন। তার নিজের কথায়, যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, এটা তার রাজনীতির মূল মন্ত্র। আর এই রাজনীতি তাকে ইসলামী মৌলবাদী রাজনীতির প্রিয় পাত্র, কাছের মানুষ করে তুলেছে। মৌলবাদী শক্তির প্রতি এই নরম মনোভাব যে প্রশ্রয় দিচ্ছে রাজ্যের একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড সংগঠনে, সেটাও আজ নতুন করে বলার কোনো বিষয় নয়। আর এই সব কিছুর যোগসূত্র মিলে স্থানীয়ভাবে একটা আশঙ্কা তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গে, যে ভোটের দিন সীমান্ত এলাকাগুলোতে, সীমান্ত পেরিয়ে বাংলাদেশি মৌলবাদী শক্তি ও দুষ্কৃতীরা পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ করে গোলমাল সৃষ্টি, ভয় দেখানো, এমনকি নাশকতার চেষ্টাও করতে পারে। প্রশ্ন ওঠে এই সব আশঙ্কার মধ্যে কতটা তথ্য, কতটা রাজনৈতিক প্রচার, আর কতটা মানুষের সত্যিকারের ভয়ের জায়গা। আজ আমরা সেই বিষয়টাই ঠান্ডা মাথায় বুঝে নেয়ার চেষ্টা করব। কারণ